যে আজ সেই স্বাদ বলে মানুষকে হাসাই, কেউ জানে না তার নিজের জীবনটা ছিল কাদার মতো তিতা আর স্বাদে ভরা। মনিরুল ইসলাম একটা নাম, যার পেছনে লুকানো হাজারটা না বলা কান্না। বাবা মার সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার ছোট্ট শৈশবটা থেমে গিয়েছিল নানির কোলে। নানি মানুষের বাসায় খেতা সেলাই করত, আর সেটা দিয়েই মনিরুল আর তার নানি চলতো। শুধু খুশির মুখ, পেটের ক্ষুধা নয়। সে ক্লাস 1-এ পড়তো, কিন্তু ক্লাস 2-তে উঠতে ভর্তি ফি লাগবে 10 টাকা। সেই 10 টাকার জন্য একদিন সে নানির কাছে জেদ ধরলো। নানি তাকে ধরে মারলো। ঠিক তখনই পাশের এক বড় লোকের বাড়ি থেকে ডাক আসে, আমার বাড়িতে আই, তোর লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। মনিরুল খুশিতে রাজি হয়ে যায়, কিন্তু সে জানতো না স্বপ্নের বদলে তাকে গরু চড়ানোর দায়িত্ব দেওয়া হবে। সকাল থেকে সন্ধ্যা গরুর পেছনে। খাওয়ার মতো কিছু নেই, সকালে পান্তা, দুপুরে মুড়ি আর একটা পচা আম। পানির তৃষ্ণায় বুক জ্বলছে। সে কাঁকড়ার গর্ত থেকে শোলা দিয়ে পানি টানতো। সারা বছর শুধু 2টা হাফ প্যান্ট, একটা গামছা আর এক জোড়া স্যান্ডেল। এই ছিল তার পুরো দুনিয়া। একদিন গামছাটা হারিয়ে যায় নদীতে। সে আর পায়নি নতুন গামছা, আর একটা প্যান্ট ছিঁড়ে যায়। লোকে তাকে দেখে হেসে দেয়, অপমান করে। তার ভেতরের কষ্টটা কেউ কখনো দেখেনি। তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করত। তারপরেও সে হেরে যায়নি। আজকে যখন সে বলে সেই স্বাদ, মানুষ হাসে, কিন্তু মনিরুলের ভেতরের কান্না শুধু সে আর তার নীরব রাত জানে। আমরা দেখেছি তার মুখের হাসি, কিন্তু কেউ দেখেনি তার ছেঁড়া প্যান্ট, শুকনো পেট। আর এই জীবনের গল্প শুনে নিজের জীবনের প্রতি আর কোনো অভিযোগ নেই। এত কষ্টের পরেও একটা মানুষ সব মানুষকে হাসাতে পারে, সেটা তোমাকে দেখেই শিখলাম মনিরুল ভাই।